আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব আলু পাকোড়া। আলু পাকোড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিব 2টি আলু ঝুরি করে কেটে, 2টা পেঁয়াজ, ধনিয়া পাতা, 4টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নেব পরিমাণ মতো লবণ, চালের গুঁড়ো এবং বেসন। এই পর্যায়ে একটি পাত্রে সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিব। সাথে অ্যাড করে দেব স্বাদ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো গরম মশলা এবং স্বাদ মতো লবণ। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে এখানে মিশানোর সময় আমরা কোনো রকম পানির ব্যবহার করব না। আলু পাকোড়া তৈরি করার সময় আমরা সবসময় চেষ্টা করব হাত দিয়ে মেশানোর। আলু পাকোড়া তৈরি করার জন্য আলুর মিশ্রণটি ঠিক এরকম হতে হবে। মিশ্রণটি তৈরি হয়ে যাবার পর এ পর্যায়ে আমি চুলায় একটি কড়াইতে মিডিয়াম আঁচে সাদা তেল গরম করে নিব। তেল গরম হয়ে যাবার পর আলুর মিশ্রণটি আমি ছোট ছোট পকোড়ার সাইজে তেলের মধ্যে দিয়ে দিব। 2 মিনিট পর এক পাশ হালকা ভাজা হয়ে যাবার পর আমি উল্টিয়ে দিব আরেক পাশ ভেজে নেওয়ার জন্য। আলু পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে এবং ভিতর দিয়ে কাঁচা থাকবে। পকোড়াগুলো গাঢ় ব্রাউন কালার হয়ে আসলে আমি আস্তে আস্তে তেল থেকে নামিয়ে নিব। সবগুলো পাকোড়া তেল থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু পাকোড়া। এতটা সময় আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো।